বিসমিল্লাহির রোজ এশিয়া স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীগণ আপনাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের গণিত বইয়ের সেট সম্পর্কে আলোচনা করব। তো সেট সম্পর্কে আপনাদের আমি আগেই অনেকগুলো ক্লাসে বুঝিয়েছিলাম। তো আমরা যে অংশটুকু থেকে আমরা শেষ করেছিলাম সেই অংশটুকু নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আজকে আমি 14 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আমার 14 নং প্রশ্নে আছে পি এবং কিউ যথাক্রমে 21, 21 ও 35 এর সকল গুণনীয়কের সেট হলে পি সংযোগ সেট কিউ নির্ণয় করো। তো আমরা প্রশ্নটি লিখছি। গুণনীয়ক সেট হলে গুণনীয়ক সেট হলে তো আমার 14 নম্বর প্রশ্ন হচ্ছে পি এবং কিউ যথাক্রমে 21 ও 35 এর সকল গুণনীয়ক সেট হলে পি সংযোগ সেট কিউ নির্ণয় করো। তো প্রথমে আমরা যেহেতু বলছে আমাদের গুণনীয়ক সেট নির্ণয় করতে হবে, তো সেহেতু আমার প্রথমত গুণনীয়ক কি জানতে হবে। তো আমরা জানি গুণনীয়ক হলো যে সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করা হয় সেই সংখ্যাটা কি গুণনীয়ক সেট গুণনীয়ক। তো আমরা যদি 21 আমাদের প্রশ্ন বলছে যে 21 ও 35 এর সকল গুণনীয়ক সেট হলে পি সংযোগ সেট কিউ নির্ণয় করো। তো আমাদের যেহেতু পি সমান 21 আছে, তো আমরা লিখব 21 21 এর গুণনীয়ক সেট, যেহেতু পি দেওয়া আছে আমরা সেহেতু পি দেব। তো আমরা গুণনীয়ক সেট বলতে কি বুঝি আমরা, মানে 21 মানে যে সংখ্যাতে আমাদের যে সংখ্যাটি বলতে এখানে 21 আছে, 21 আমরা যে সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায়। তো আমরা 21 টি আমরা নিঃশেষে বিভাজ্য করি। এখানে রাখ লিখি আমাদের 1 into 21 সমান 21। তো 1 into 21 সমান 21, অর্থাৎ আমরা নিঃশেষে বিভাজ্য। তো আমরা আরেকটি সংখ্যাতে যাব 3 গুণ 7 মানে 3 into 7 মানে 21, 3 সাথে 21, তো 21। তো এই সংখ্যাটিকে আমাদের 21 এর গুণনীয়ক হচ্ছে 1 3 7 21। তো আমরা এখানে লিখতে পারি 21 এর গুণনীয়ক সেট হচ্ছে 1 3 7 21। তো আমরা 21 এর গুণনীয়ক সেট পেয়ে গেছি। তো এখন আমরা 35 এর গুণনীয়ক সেট নির্ণয় করব। তো 35 এর গুণনীয়ক সেট যদি কিউ দ্বারা সম্বোধন করা যায় আমরা কিউ লিখবো। কিউ লিখে এখন আবার আমরা এখানে একটি ড্রাফট করব। আমরা
35 যেহেতু 1 অবশ্যই যাবে 135 এ 135। তো আমরা আরেকটি সংখ্যা দিয়ে দিকে আমরা যাই কিনা, আমরা জানি 5 সাথে 35 অর্থাৎ 5 ইনটু 7 সমান 35। তো আমার 35 এর গুণনীয়ক সেট হচ্ছে 1 5 7 35, অর্থাৎ এমন একটি সংখ্যা দ্বারা আমরা এটিকে নিঃশেষে একটি সংখ্যা দ্বারা ওই সংখ্যাটাকে আমরা ভাগ করব যার নিঃশেষে বিভাজ্য হয়। তো সেহেতু আমাদের এখানে প্রত্যেকটা সংখ্যায় আছে আমাদের নিঃশেষে বিভাজ্য, তো 5 সাথে 35 অর্থাৎ নিঃশেষে বিভাজ্য। তো আমাদের এখানে আছে 1 5 7 35। তো আমার 35 এর গুণনীয়ক সেট কিউ সমান কিউ ইকুয়াল টু 1 5 7 35। তো আমি 21 এর গুণনীয়ক সেট পেলাম, 35 এর গুণনীয়ক সেট পেলাম। তো আমি আবার বলছি, মানে গুণনীয়ক সেট হচ্ছে যে সংখ্যা দ্বারা মানে নিঃশেষে বিভাজ্য করা যায়, যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় সেই সংখ্যাটি হচ্ছে গুণনীয়ক সেট। কিন্তু আমরা যে সংখ্যাগুলো দিয়েছি আমাদের প্রথম 21 এর 21 ইনটু 21 সমান এটি নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে। তারপর 3 ইনটু 7 মানে 3 ইনটু 7 আমরা যদি গুণ করি মানে 3 সাথে হচ্ছে 21, এটাও নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ প্রত্যেকটি সংখ্যা হচ্ছে গুণনীয়ক সেট এখানে। তো আমাদের প্রশ্নে আছে যে এর সকল গুণনীয়ক সেট হলে সি সংযোগ সেট কিউ নির্ণয় করো। তো আমি প্রথমে একবার বলে দিচ্ছি যে সংযোগ সেট হচ্ছে এমন একটি সেট যার মাঝে প্রত্যেকটি সংখ্যা আসবে, যার মাঝে প্রতিটি সংখ্যা আসবে, শুধু যে সংখ্যাটি একাধিকবার থাকবে সেই সংখ্যাটি একবার আসবে। তো আমরা এখানে লিখতে পারি অতএব সি সংযোগ সেট কিউ। তো আমার ফির গুণনীয়ক সেট হচ্ছে 1 3 7 21। তো এখন আমরা কিউ লিখবো, সরি সংযোগ সেট লিখবো। সংযোগ সেটের পরে কিউর মানটা আমরা বসাবো, কিউর গুণনীয়ক সেটগুলো আমরা বসাবো। কিউ এর গুণনীয়ক সেট হচ্ছে 1 5 7 35। তো এখন আমি বলেছি যে সংযোগ সেট হচ্ছে এমন একটি সেট যে সেটের মাঝে সবগুলাই সংখ্যা আসবে, সবগুলাই সেট আসবে। তো আমার এখানে আছে প্রথম আছে আমার 1। আমি বলেছিলাম যে একটি সংখ্যা যদি একাধিকবার থাকে তাহলে একাধিকবার সংখ্যা নেওয়া লাগবে না, একটি সংখ্যা নিলেই হবে, একবার নিলেই হবে। তারপর আছে আমার 3, তারপর আছে আমার 5, তারপর আছে আমার 7, তারপরে আছে আমার 21, তারপরে 35। তো এটা হচ্ছে আমার আনসার। তো শিক্ষার্থীগণ আমি আবার বলছি যে প্রথমত আমরা 21 এর গুণনীয়ক সেট বের করেছি। আমি রাফটে পাশে লিখে দিয়েছি এখানে রাফ 1 ইনটু 21 সমান 21, 3 ইনটু 7 সমান 21। অর্থাৎ আমরা যে সংখ্যাগুলো দিয়ে গুণ করেছি সবগুলো সংখ্যা আমার নিঃশেষে বিভাজ্য। তো এখন আমি 35 এর গুণনীয়ক সেট বের করেছি। 135 এ 135 আর 5 ইনটু 7 ইনটু 35। অর্থাৎ প্রতিটি সংখ্যা দিয়ে আমি করেছি প্রত্যেকটি সংখ্যা কি হচ্ছে নিঃশেষে বিভাজ্য হচ্ছে, অর্থাৎ এগুলো সংখ্যা হচ্ছে 35 এর গুণনীয়ক। তো এখন তারপরে বলছে যে আমার পি এবং কিউ এর সংযোগ সেট নির্ণয় করতে হবে। তো সংযোগ সেট বলতে আমি আবারও বলছি, সংযোগ সেট বলতে আমরা বুঝি সবগুলো সেটই আসবে এখানে। তো আমার এখানে শুধু একটি কথা বলছে যে একটি যদি কোনো সংখ্যা একাধিকবার থাকে শুধু সেই সংখ্যাটি বাদে একটি সংখ্যা আসবে সেই সংখ্যা থেকে, আর বাকি সংখ্যাগুলো থাকবে। তো আমি আশা করি আপনারা 14 নং প্রশ্নটি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমি বহু নির্বাচনী প্রশ্ন আছে। তো বহু নির্বাচনী প্রশ্নগুলো আমি যখন আমার যখন মেইন বইয়ের সমাধানগুলো করে নিব তখন আমি আপনাদের সাথে বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো সেহেতু আমরা
বইয়ের মেইন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। এখন আমি একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আমার 22 নং প্রশ্ন। 22 নং প্রশ্নে আছে কোন ছাত্রাবাসে কোন ছাত্রাবাসে 65% ছাত্র কোন ছাত্রাবাসে 65% ছাত্র মাছ পছন্দ করে আর 55% ছাত্র মাংস পছন্দ করে। এবং 40% ছাত্র এবং 40% ছাত্র উভয় খাদ্য পছন্দ করে। উভয় খাদ্য পছন্দ করে। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে যে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরে তথ্যগুলো ব্যঞ্চিত্রে প্রকাশ করো। সংক্ষিপ্ত বিবরণ সহ করো। তো আমার প্রথম প্রশ্নটি হচ্ছে যে আমার মেইন প্রশ্ন হচ্ছে কোন ছাত্রাবাসের 65% ছাত্র মাছ পছন্দ করে এবং 55% ছাত্র মাংস পছন্দ করে এবং 40% ছাত্র উভয় খাদ্য পছন্দ করে। তো আমার প্রশ্নটি হচ্ছে যে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরে তথ্যগুলো ব্যঞ্চিত্রের সাহায্যে প্রকাশ করো। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমরা এখন ব্যঞ্চিত্রের সাহায্যে আমরা কি করব, সমাধানটি করব। তো আমরা আগে ব্যঞ্চিত্রটি আমরা এঁকে নিব। আমরা এখানে সমাধান লিখি আগে। সমাধান, আমরা একটা ব্যঞ্চিত্র আনবো। তোমরা এটা হচ্ছে সকল ছাত্রছাত্রীর সেট। আমরা ইউ দ্বারা এটা প্রকাশ করব, মানে ইউ দ্বারা আমরা প্রত্যেক মোট ছাত্রছাত্রী এটাকে ইউনিয়ন দ্বারা আমরা প্রকাশ করব। তো আমার বলছে যে মানে 65% ছাত্র মাছ পছন্দ করে আর 55% ছাত্র মাংস পছন্দ করে। তো সেহেতু আমরা একটি বৃত্তকে আমরা ব্যঞ্চিত্র প্রকাশ করে নিব। তো এটা যদি আমরা এফ দ্বারা প্রকাশ করি, এটা যদি আমরা এম দ্বারা প্রকাশ করি, তাহলে আমার এটা হবে এফ জেড চ্যাট এম। তো আমরা এখানে লিখতে পারি ইউ ইকুয়াল টু মোট, ইউ দ্বারা প্রকাশ করতে মোট ছাত্রের সংখ্যা
সংখ্যা। আর এফ হচ্ছে আমার যে মাস পছন্দ করে ছাত্রের সংখ্যা, মানে এফ মাস পছন্দ করে ছাত্রের সংখ্যা। আর এম হচ্ছে আমার মাংস পছন্দ করে ছাত্রের সংখ্যা। তো আমি এফ পেয়েছি, ইউ পেয়েছি, মানে আমার মোট ছাত্রের সংখ্যা এফ পেয়েছি আমরা, সরি এখানে হবে এম, এম হচ্ছে মাংস পছন্দ করে ছাত্রের সংখ্যা। আমার এখানে একটি ভুল হয়েছে, মানে এম হচ্ছে মাংস পছন্দ করে ছাত্রের সংখ্যা। তো আমার এটা হচ্ছে এফ সেট এম, এফ সেট এম। তো এফ সেট এম মানে উভয় খাদ্য পছন্দ করে ছাত্রের সংখ্যা, উভয় পছন্দ করে সংখ্যা। তো আমরা ক প্রশ্নের সমাধানটি আমরা পেয়ে গেছি। আমাদের ক প্রশ্নটি ছিল সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেন চিত্রে প্রকাশ করো। তো আমরা প্রথমে লিখেছি সমাধান লিখে আমরা টোটাল ছাত্র সংখ্যা আমরা ইউনিয়ন মানে ইউ দ্বারা প্রকাশ করেছি। ইউ হচ্ছে আমাদের মোট ছাত্রের সংখ্যা, এফ সমান মাছ পছন্দ করে ছাত্রের সংখ্যা, আবার এম মানে মাংস পছন্দ করে ছাত্রের সংখ্যা, এফ সেট এম উভয় পছন্দ করে ছাত্রের সংখ্যা। তো আপনারা আশা করি ক প্রশ্নের সমাধানটি আপনারা পেয়েছেন। তো এখন আমি ক প্রশ্নের সমাধানটি আলোচনা করব। তো আমি এখন ক প্রশ্নটি লিখব। তো আমার ক প্রশ্নটি আছে উভয় খাদ্য পছন্দ করে না তা নির্ণয় করো। উভয় খাদ্য পছন্দ করে না তা নির্ণয় করো। উভয় খাদ্য পছন্দ করে না তা নির্ণয় করো। আমার সমাধানটি সমাধান লিখব। সমাধান হচ্ছে যেহেতু আমার প্রথমে আছে যে আমার উভয় খাদ্য পছন্দ করে ছাত্রের সংখ্যাটা আমরা লিখবো। তো উভয় খাদ্য পছন্দ করে ছাত্রের সংখ্যা হচ্ছে আমরা লিখবো উভয় খাদ্য পছন্দ করে 40% ছাত্র। তো আমার প্রথমে আছে মাছ পছন্দ করে 65% ছাত্র। তো আমরা এখানে লিখব মাছ পছন্দ করে ছাত্রের সংখ্যা সমান 65% ছাত্র হচ্ছে মাছ পছন্দ করে। তো আমরা 65% লিখবো, নিয়োগ আমরা
40% কেন বিয়োগ দিব? কারণ হচ্ছে 40% ছাত্র উভয় খাদ্য পছন্দ করে। 40% ছাত্র উভয় খাদ্য পছন্দ করে। তো আমরা যদি 65% থেকে যদি আমরা 40% আমরা যদি মাইনাস করি, তাহলে আমাদের 40 দ্বারায় এদিকে তারা 5 আর 6 থেকে 4 গেলে 2 সমান 25%। তো আমার মাছ পছন্দ করে ছাত্রের সংখ্যা হচ্ছে 25%। আর এখন আমরা বার করব মাংস পছন্দ করে ছাত্রের সংখ্যা। মাংস পছন্দ করে ছাত্রের সংখ্যা। তো আমার প্রশ্নে দেওয়া আছে যে মাছ পছন্দ করে মাংস পছন্দ করে ছাত্র সংখ্যা হচ্ছে 55%। তো আমরা এখানে লিখবো 55%। যদি 55% থেকে যদি আমরা যদি 40% বাদ দিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাব মাংস পছন্দ করে কতজন ছাত্র। আমরা 40% বিয়োগ করে দিলাম আমরা। তো 40% থেকে যদি বিয়োগ করি, তাহলে আমরা এখানে হবে 5 এর 5 আর 5 থেকে যদি আমরা 4 মাইনাস করি, তাহলে আমার হবে 1 সমান 50% স্টুডেন্ট। তো আমার এখানে আমি পেয়েছি মাছ পছন্দ করে ছাত্রের সংখ্যা হচ্ছে 25% আর মাংস পছন্দ করে ছাত্রের সংখ্যা হচ্ছে 50%। তো উভয় খাদ্য পছন্দ করে ছাত্রের সংখ্যা আমরা লিখবো। এখন লিখবো উভয় খাদ্য পছন্দ করে ছাত্রের সংখ্যা। তো উভয় খাদ্য পছন্দ করে ছাত্রের সংখ্যা হচ্ছে আমার প্রথম আছে 40% যোগ 25% যোগ 15%। তো আমার উভয় খাদ্য পছন্দ করে ছাত্রের সংখ্যা যেহেতু আমরা পেয়েছি, এবং সবটিকে আমরা একত্র যোগ করে নিলাম। তো যদি আমরা একত্র যোগ করি, 5 এর সাথে 5 যোগ করলে হচ্ছে 10 এর 0 আর 1 আর 2 হচ্ছে 3 আর 4 হচ্ছে 7 আর 8 এর যে অবশিষ্ট 1 ছিল তা হচ্ছে 80%, অর্থাৎ 80% ছাত্র আমার উভয় খাদ্য পছন্দ করে ছাত্রের সংখ্যা 80%। তো এখন যে উভয় খাদ্য পছন্দ করে না ছাত্রের সংখ্যা আমার এখন বের করতে হবে। তো আমরা লিখবো উভয় খাদ্য পছন্দ করে না ছাত্রের সংখ্যা। আমরা যদি এখন আমরা টোটালটা যদি 100% শিক্ষার্থী ধরি, তা আমরা জানি যেহেতু আমাদের উভয় খাদ্য পছন্দ করে 40%, কত পার্সেন্টের মধ্যে আমরা ধরতে হবে 100% এর মধ্যে 40%। তো সেহেতু আমরা এখানে লিখবো 100% বিয়োগ 80%। তো আমার বিয়োগফল হবে 20%, অর্থাৎ 20%। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমাদের প্রশ্ন ছিল যে উভয় খাদ্য পছন্দ করে না তা নির্ণয় করো। তো আমরা প্রথমে লিখেছি উভয় খাদ্য পছন্দ করে 40% ছাত্র। আর যেহেতু আমাদের 40% ছাত্র উভয় খাদ্য পছন্দ করে, তো অবশ্যই মাছের মধ্যে পছন্দকারী ছাত্রের সংখ্যা আছে। তো সেহেতু আমরা লিখছি মাছ পছন্দ করে ছাত্রের সংখ্যা 65%, অর্থাৎ 65% বিয়োগ 40%। তো 65% থেকে যদি আমরা 40% বিয়োগ দিয়ে দিই, তাহলে 25% ছাত্র মাছ পছন্দ করে, মানে উভয় ছাত্রের মধ্যে 25% ছাত্র মাছও পছন্দ করে। তারপর আবার আমরা লিখেছি মাংস পছন্দ করে ছাত্রের সংখ্যা হচ্ছে
55% অর্থাৎ 55%, আর উভয় খাদ্য পছন্দ করে 40%। তো সেহেতু আমরা যদি 55% থেকে যদি আমরা 40% আমরা বিয়োগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাবো মাংস পছন্দ করে ছাত্রের সংখ্যা। তো আর 55 থেকে 40 আমরা বিয়োগ করার পর আমরা পেয়েছি 15%, অর্থাৎ 15% ছাত্র হচ্ছে মাংস পছন্দ করে। তো আমরা এখন বের করবো উভয় খাদ্য পছন্দ করে ছাত্রের সংখ্যা। তো উভয় খাদ্য পছন্দ করে 40% আছে, আবার মাছের মধ্যে ছিল 25%, আবার মাংসের মধ্যে 15%। তো টোটালটা হচ্ছে যোগফল আমরা পেয়েছি 80%, অর্থাৎ 80% ছাত্র উভয় খাদ্য পছন্দ করে। তো আমাদের প্রশ্ন হচ্ছে উভয় খাদ্য পছন্দ করে না তা নির্ণয় করতে হবে। যদি আমরা টোটালটা যদি আমরা 100% ধরি, আর আমাদের উভয় খাদ্য পছন্দ করে ছাত্রের সংখ্যা যদি 80% হয়, তো সেহেতু আমরা 100 থেকে যদি আমরা 80% আমরা বিয়োগ করে দিই, আমাদের 20% অর্থাৎ 20% ছাত্র সংখ্যা হচ্ছে উভয় খাদ্য পছন্দ করে না, হচ্ছে 20% ছাত্র সংখ্যা। তাহলে আমাদের আনসার এটা 20%। তো শিক্ষার্থীগণ, আশা করি আপনারা খ নাম্বার সমাধানটি বুঝতে পেরেছেন। এখন আমরা গ নং সমাধানকে নিয়ে আলোচনা করব। তো আমরা ক হতে পেয়েছি আমার ক নং প্রশ্নটা হচ্ছে যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণনীয়ক সেট নির্ণয় করো। যারা শুধু একটি খাদ্য পছন্দ করে, করে তাদের সংখ্যার গুণনীয়ক সেটের সেট করো। তো শিক্ষার্থীগণ, আমরা বলছি যে যারা শুধু একটি খাদ্য পছন্দ করে, আমরা পেয়েছিলাম যে মাছ পছন্দ করে 25% ছাত্র। তো আমার হতে পাই মাছ পছন্দ করে 25% শিক্ষার্থী। ছাত্র মাছ পছন্দ করে 25% ছাত্র। আমার প্রশ্ন বলছে যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণনীয়ক সেট নির্ণয় করব। তো আমরা 25 এর গুণনীয়ক বের করব। গুণনীয়ক হলো পি দিয়ে আমরা এটা চিহ্নিত করব। তো আমরা জানি 125 এ 25 আর 5 into 5 সমান 25। তো আমার গুণনীয়ক হবে 1 5 25। তো মাংস পছন্দ করে ছাত্রের সংখ্যা ছিল মাংস পছন্দ করে 15% ছাত্র। মাংস পছন্দ করে 15% ছাত্র। তো 15 এর গুণনীয়ক হলো, তো আমাদের
15 এর গুণনীয়ক হচ্ছে 115 15, তো আমরা 3 ইনটু 5 আমরা 15 লিখতে পারি। তো আমাদের এখানে কি আছে 1 3 5 আর 15। তো আমরা 15 এর গুণনীয়ক সেট পেয়ে গেছি। তো আমাদের বলছে যে সেট নির্ণয় করব, এটা আমরা কিউ দ্বারা সম্বোধন করব আমরা। তো কিউ দ্বারা সম্বোধন করি আমাদের সেটটি হবে ফি সেট কিউ। তো আমাদের পি আছে 1 5 25। তো আমরা সেট চিহ্নটি দিলাম। তো আমাদের কিউ মানে 15 এর গুণনীয়ক পেয়েছি আমরা 1 3 5 15। তো সমান আমরা এখন যে সেট বলতে আমরা বুঝি যে জিনিসটা কমন দুইটি সেটের মধ্যে যা আছে, মানে একই সংখ্যা দুইটি সেটের মধ্যে থাকতে হবে, পি এর মধ্যে থাকতে হবে, কিউ এর মধ্যে থাকতে হবে। তো আমরা দেখছি 1 আছে আমাদের এখানে, এখানেও 1 আছে, তো আমরা নিব 1। তো এখানে 5 আছে, আমরা এখান থেকে আমরা 5 নিলাম, হইলো আমাদের 5। তারপর আমার এখানে আছে 25, এখানে আছে 15। তো সেহেতু আমার এটি কমন যাচ্ছে না, তো সেহেতু আমার आंसर হবে 15। তো শিক্ষার্থীগণ, আমি আশা করি 25 এবং 15 এর গুণনীয়ক আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আজকে 22 নং সমাধানটি আপনাদের বুঝিয়েছি, একটি সৃজনশীল প্রশ্ন। আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন। আজ অতটুকু থাক। আসসালামু আলাইকুম।